পুরুষের পুরুষ অঙ্গ কাজ করে কাটিয়ে দেওয়া হইতেছে আজকাল। না মানে নিজের বউর কাছে যদি আমি পুরুষের পুরুষ অঙ্গ হচ্ছে পুরুষের শখের জিনিস, পুরুষের আবেগ, পুরুষের ইমোশন, পুরুষের সৌন্দর্য, পুরুষের পুরুষের সম্পদ, সেটাকে তার বউ যদি ঘুমের ওষুধ খাওয়াইয়া না কির ওষুধ খাওয়াইয়া ঘুম পড়ে তারপর যদি সিস্টেম করে কাইটে ফেলে তার জীবনে আমরা আমরা পৃথিবীতে অনিশ্চিত। কেন কেন একটা মানুষের ভুল হইতেই পারে, একটা মানুষের ঝগড়াঝাটি হইতেই পারে, একটা মানুষের অন্যায় হইতে পারে, সেই জন্য কোনো বিধান আছে সেটা আর পুরুষ অঙ্গ কাজ করে কাটিয়ে দেবে? ও তো পুরুষ, ও তো মেল, তাই না? আর পুরুষ অঙ্গ যদি আমি কাটিয়ে দিই আমরা হাত কাঁপতে উঠবে না? কিভাবে সম্ভব? আমি পারবো কখনো? তো মানুষের হৃদয়ে কি হয়েছে বুঝলাম না কিছু, শেষ জামানা আইসে পড়ছে। সেই জন্য পুরুষের পুরুষ অঙ্গ যদি কাটা হয়, যে আবার মহিলা কাটছে মেয়ে কাটছে তার তার সেলাই করে দেওয়া উচিত, তার সেলাই করে দেওয়ার বিধান বের করা উচিত, তার সেলাই করে দিতে হইবে। এই যে জুনিয়র সাকিব, এরকম আমি আমি এই এই টার্মে তাকে হচ্ছে কি তার নাম শুনলাম এবং তাকে চিনলাম, তো খুবই হৃদয় ভিতরে ঘটনা, খুবই 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 কষ্টদায়ক, ভয়ঙ্কর, ভয়াবহ ঘটনা। কিভাবে সম্ভব এটা? কিভাবে কিভাবে হয় আজকালকার? এর আগেও শুনছি কই যেন পুরুষঙ্গ কাটাতে, পুরুষঙ্গের সাথে এত তোমাদের তোমাদের বাজাবাজিটা কিসের? আমাদের পুরুষঙ্গ ছাড়া তোমরা পৃথিবীতে আসতে পারছো? তাহলে তোমাদের সাহসা হয় কিভাবে? একটা মানুষের সাথে টাকা পয়সার লেনদেন থাকবে, একটা মানুষের সাথে খারাপ সম্পর্ক থাকবে, একটা মানুষের সাথে বাজাবাজি থাকবে, কোর্ট আছে, কাছারি আছে, আইন আছে, বিচার আছে, জেল আছে, মামলা আছে, সালিশি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, দারোগা আছে, শহীদের আছে, মেম্বার, গ্রাম পুলিশ আছে, আছে না? গ্রামের গণ্যমান্য মানুষ আছে না? পুরুষঙ্গ কেন আছে সেখানে? পুরুষঙ্গ তোমরা কেন ঢুকবা? এই জিনিসটা যতটা ফানি ততটা ধীরে 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 হৃদয় বিদারক। এটা ফানি কিসের কিসের ফানি? এটা কষ্টদায়ক, কষ্টদায়ক। কোন কি বল, এটা কি বলবো এটাকে? কিভাবে সম্ভব ভাই? এটা নিজের ঘরের বউ, মা, বউ থাকলে ঝামেলা হবে, বাজাবাজি হবে, মন মালিমিলি মন মালিমিলিন্য, মন মালির মিলিন্য, বাবুরে মনে হইতেছে কেন মন মালিন্য, মন মালিন্য হবে। সেটার জন্য পুরুষঙ্গ আপনি ঘুম পড়াই রেখে এটাতে তারা কি মেসেজ দিলেন? এটা তারা কি শিখাইলেন? এখন তো ঝগড়াঝাটি হইলেই একটা ঘুমের ওষুধ খাওয়াই আস্তে করে জিনিসটা কাটতে পালাইবে। জিনিসটা কাটতে পালাইলে মানুষের বাঁচতে তার আর কোনো জীবন আর আছে? তার এই পৃথিবীতে তার কোনো আর চাহিদা আছে? তার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও কোনো কাজ হবে? সে যদি আবেদ আলী হয় কোনো কাজ হবে? মতিউর রহমান হয় কাজ হবে? সে যদি বেনজির হয় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, স্বর্ণের মালিক, সোনার মালিক, তো রুমার মালিক, তামার মালিক, খনির মালিক, এলে কোনো কাজ হবে? ফানি না, যেটা বাঁচানোর সুযোগ নাই। এটা ভয়াবহ। আমি নিউজটা দেখা পত্র, ভিডিওটা দেখা পত্র, জিনিসটা হৃদয়ের ভিতরে কোন সময় না কোন সময় একজন আসতে কট দিয়ে আসতে করে পুরুষকে কাটতে পারলে ভাবলেও জিনিসটা শিউরে ওঠে, ভাবলেও জিনিসটা কাঁপে ওঠে, ভিতরটা কাঁপে ওঠে। কিভাবে সম্ভব? এটা কিভাবে ভাবে? কিভাবে? কঠোর শাস্তি না, যে কাটছে তার পুরুষঙ্গ সেলাই করে দেওয়া উচিত। তার যদি পুরুষঙ্গ, সে যদি পুরুষ কাটতে ফেলানো উচিত, সে যদি মহিলা সেলাই করে দেওয়া উচিত। গিভেন অ্যান্ড টেকেন, কোনো বাজাবা, কোনো কাটছাট নাই, কোনো স্যাক্রিফাইস নাই, স্যাক্রিফাইস কিছু হবে না। এটা দ্বারা তোমরা কি বুঝাইলা? এখন তো মানে কি মানুষের প্রেম প্রীতি হইলে, মানুষের পরকীয়া হইলে এটা সিস্টেম, পরকীয়া হবে, প্রেম হবে, বাজাবাজি হবে, সংসার ভাঙবে, সংসার গড়বে, এটা তো হবে, তাই না? সেজন্য তার জিদ্দের যদি তুমি হচ্ছে গিয়ে জিনিসটাই যদি ফেলাই দাও এবং সেই জিনিস হাতে নিয়ে নাকি ছবি তুলছে, সেই জিনিস হাতে নিয়ে নাকি ছবি তুলছে। আর আছে কিছু ভয়ঙ্কর জিনিস, আর এই পৃথিবীতে আর কিছু, একজন ঘুমাই গেছে, ঘুমাই গেছে নিজেদের সম্পদ নিয়ে নিজেরা ঘুমাই গেছে। কিন্তু তোরা তো কেমনে বুঝবি? তোর কথা তো যায় নাই, গেছে তো আমার কথা, আমাকে পুরুষেরই গেছে দেখে আজকে নিজের ভিতরে খুব টান লাগতে আছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে মানে নি ভাই? যতবার ভাবি ততবার শরীরটা কাঁপ দিয়ে ওঠে, যতবার ভাবি শরীরে পশম দাঁড়াই যায়, যতবার ভাবি আস্তে করে আমি আমি লোহার জাঙ্গিয়া পরবো। এখন আমরা লোহার জাঙ্গিয়া, আমরা লোহার প্যান্ট পরবো নাকি এখানে আমরা স্কিন, আমরা 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 লোহার খেসি বসাই রাখবো? যে এইটা কেমনে খেসি বসলে তো লাভ নাই। সে তার সাথে যাইবে, তার সাথে সে সময় যখন তারা যখন করবে, করার ভিতরে তার ভিতরে যদি অপোজিট মানুষের তার যদি দাঁড়া থাকে করার শেষে আমি কাটতে দেবো, তাহলে আমার সিকিউরিটি কোথায়? তাহলে আর হইলো নাকি? আমি কাকে বিশ্বাস করবো? নিজের ঘরের বউরে বিশ্বাস করে যদি জিনিসটা উজাড় করে দেয়, সে যদি আস্তে করে কোচ করে ফালাই দেয়, তাহলে যে পৃথিবীতে আছে নাকি? কঠিন শাস্তি হোক। এবং যে কাটছে হেডার কাটার সিস্টেম না থাকলে এটা সেলাই করে দেওয়া উচিত। তারটা কাটার সিস্টেম, তার কাটা তুই এন বস, কার হেডার সেলাই করে দিলে এখন তুই বস,
তুই বস, তুই কাটতে যে দিছিস এখন তুই বস, এরকম এরকম পাল্টাপাল্টি হবে। পাল্টাপাল্টি না হইলে এটা সামনের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। সামনে যারা আসবে, সামনে ইন ফিউচার মানুষের প্রেম করবে, পরকীয়া করবে, বাজাবাজি করবে, ঘর হবে, সংসার হবে, সেখানে রাগ মনোমালিন্য হবে না, বাজাবাজি হবে না। সেখানে বাজাবাজি হইলে তো এই সিস্টেম অবলম্বন করবে। এই সিস্টেম অবলম্বন করতে দেওয়া যাবে না। এটা খুবই মারাত্মক একটা বিষয়, এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয় না। মানুষের জিনিসটাই কাইটা ফেলাইতেছে, জিনিসটা এরপর আর ভয়ঙ্কর আর কিছু থাকে। কিন্তু রিমান্ডের চেয়েও বড়, এ তো ফাঁসির চেয়েও আমি মনে করি বড় কিছু। ফাঁসি লাগে কিসে? নিজের 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 জিনিসটা কাটতে ফেলাইছে, এরপর আর কোনো বড় ফাঁসি থাকে? গিভেন অ্যান্ড টেকেন, যে কাটতে দিচ্ছে তারটা সেলাই করে দেওয়া উচিত। তাইলে সে বুঝবে না বাবা আর আমি কাটবো না। এবং যারা ইন ফিউচারে বড়কিয়া, বাজাবাজি, প্রেম, মনোমালিন্য, সারাসারি, ধরাধরি এগুলো তো হবেই। তো সেখানে হওয়ার পরে যদি এই সিস্টেম থাকে, তখন গিয়ে তারা বুঝবে যে না বাবা কাটা যাইবে না। কাটা গেলে তো আমার তো কাটা গেলে তো আমি তো আমার তো ধরবে, আমার ধরার পর তারপর কি নেবে? থানায় নেবে, থানায় নিয়ে জেলে নেবে, জেলে নিয়ে বা এরকম সংবিধানে আইন হইবে যে কাটতে দেবে তারটা সেলাই করে দেওয়া হইবে। অথবা তারটা যদি সেলাই করা না যায়, তারটা কাটার অবলম্বন থাকে, তারটাও কাটতে দেওয়া হইবে। গিভেন অ্যান্ড টেকেন, এখন সমানে সমান। নাহলে এই সমানে সমান আইন যদি না হয়, তাহলে এই জিনিসটা আমাদের জন্য ভয়ঙ্কর একটা জিনিস হইবে। কি একটা ফালতু জিনিস মনে আছে কি? এই সিস্টেম অবলম্বন করতে হবে। তুমি কাটতে দেবা, তোমারটা সেলাই করে দেওয়া হইবে। তুমি কাটতে দেবা, তোমারটা কাটতে দেওয়া হইবে। তাহলে তুমি বুঝবো যে এখন কাটার কি মজা। এই পন্থা যদি অবলম্বন না করা হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এমনিতে তো ভবিষ্যৎ অন্ধকার হয়েই আছে, ভবিষ্যৎ আরো অন্ধকার। মানুষ লাইফেই যাইবে যে তুই আমার লাগ তেরিবেরি করবি, তোর ঘুমের ওষুধ খাওয়াইয়া, অথবা তোর লাগে আমি একবার করলাম, করার শেষে তুই তখন ক্লান্ত হয়ে পড়বি, আমি তোর ডাস্তে কাটিয়ে দিব, শেষ। এইভাবে পরিণত হয়ে যাবে। এইভাবে পরিণত হতে দেওয়া যাবে না। পুরুষের শখের জিনিস, আবেগ, ইমোশন, ভালোবাসা, এটা সেটা কিভাবে কাটে যায় মানুষ?